নবম অধ্যায় রাজস্ব আহরণ কার্যক্রম। প্রতি বছরের ন্যায় এবছরও মোট বাজেট ব্যয়ের সিংহভাগ যোগান আসবে অভ্যন্তরীণ সম্পদ থেকে, যা জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে থাকে। মোট রাজস্বের প্রায় 85% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বৈশ্বিক অতিমারির দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন, উন্নয়নশীল দেশ উত্তরণের প্রস্তুতি গ্রহণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উচ্চ জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা, স্থানীয় শিল্পের বিকাশ, প্রতিরক্ষণ ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানিমুখী ও ভারী শিল্পের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, ইজ অব ডুইং বিজনেসের পরিবেশ সৃষ্টি, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং, দেশীয় শিল্প বাণিজ্য ও ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার জন্য বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও স্টেক হোল্ডারগণ হতে প্রাপ্ত প্রস্তাবসমূহ বিস্তারিত পর্যালোচনা করে 2022-2023 অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণ কার্যক্রম সাজানো হয়েছে। কর জিডিপির অনুপাত বৃদ্ধির ক্ষেত্রে কর অব্যাহতি অন্যতম বড় প্রতিবন্ধকতা। প্রতিটি কার্যক্রম, তা প্রকল্প বাস্তবায়ন হোক বা কোনো মেরামত, সংরক্ষণ বা পরিচালনার বিষয়, যে পণ্যদ্রব্য বা উপাদান সংগ্রহ বা ক্রয় করা হবে সেগুলোর জন্য শুল্ক রেয়াতে অব্যাহতির আবেদন করার পরিবর্তে মূসক আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক বা আয়কর কত হবে তা হিসেব করে প্রয়োজনীয় অর্থ বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই বরাদ্দ থেকে শুল্ক, কর ইত্যাদি পরিশোধ করতে হবে। অস্বাভাবিক কোনো কারণ ব্যতীত এসআরও জারি করা পরিহার করা হবে। এর ফলে বাজেট ঘাটতি আশানুরূপ কমে যাবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন আয়কর, শুল্ক ও মূসক বিভাগকে অটোমেটেড এবং ডিজিটালাইজড করার মাধ্যমে করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে সহজ ও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর প্রদানের ক্ষেত্রে চালু করা হয়েছে ই-পেমেন্ট। জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংকের সাথে অনলাইনে কর পরিশোধের জন্য প্রয়োজনীয় ইন্টারফেস স্থাপন করেছে। করদাতাগণ এখন বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে না গিয়ে ঘরে বসে নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে সুবিধাজনক সময়ে সরাসরি বাংলাদেশ ব্যাংকে কর পরিশোধ করতে পারছেন। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় কর হার না বাড়িয়ে কর ব্যবস্থার সংস্কার, কর ভিত্তি সম্প্রসারণ, ই-টিনধারীদের রিটার্ন প্রদানে উদ্বুদ্ধকরণ তথা স্বেচ্ছা পরিপালনের মাধ্যমে সক্ষম করদাতাগণকে করনেটে আনা হবে। ইতোমধ্যে আয়কর বিভাগ কর্তৃক নন ফাইলার কোম্পানি এর রিটার্ন দাখিলের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। করদাতা কোম্পানি কর্তৃক দাখিলকৃত নিরীক্ষিত হিসাব বিবরণীর সঠিকতা নিরূপণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ যৌথ উদ্যোগে চালু করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, ডিভিএস। এই উদ্যোগের ফলে করদাতা কোম্পানি কর্তৃক প্রদর্শিত আয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মধ্যে তথ্য বিনিময়, ডেটা পুলিং, ডেটা স্টোরিং এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের সিস্টেম ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম নতুন করদাতা শনাক্তকরণ এবং কর ফাঁকি রোধে সহায়ক হবে। উৎসে কর কর্তন ও সংগ্রহ তদারকির জন্য চালু করা হয়েছে ইটিডিএস সিস্টেম। করদাতাগণ যাতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন তার জন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হয়েছে। মূসক নিবন্ধন প্রক্রিয়াটি আরও গতিশীল ও আস্থাভাজন করার জন্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়, জাতীয় পরিচয়পত্র, সিটি কর্পোরেশন ও বাণিজ্যিক ব্যাংকের সাথে ইন্টারফেস স্থাপনের কার্যক্রম চলছে। মূসক আদায়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে তথ্য প্রযুক্তি নির্ভর মূসক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য ভ্যাট অনলাইন প্রকল্প চলমান রয়েছে। এ উদ্যোগের ফলে ইতোমধ্যে প্রায় 70% মূসক দাখিলাপত্র অনলাইনে দাখিল করা হচ্ছে। বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থাপনায় অনুসৃত ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস সমূহ বিবেচনায় নিয়ে একটি নতুন কাস্টমস আইন 2021 প্রণয়নের লক্ষ্যে ভেটিং কার্যক্রম চলমান রয়েছে। আইনটি পাশের জন্য শীঘ্রই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। শুল্ক কার্যক্রম সম্পাদনের জন্য ওয়েব ভিত্তিক হাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু রয়েছে। এই সিস্টেমের সাথে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কম্পিউটার সিস্টেমের ইন্টারফেসিং সম্পন্ন হয়েছে। এর ফলে ইএলসি ব্যবস্থাপনা মনিটরিং, মানি লন্ডারিং প্রতিরোধ, ডেঞ্জারাস কার্গো মনিটরিং, ম্যানিফেস্ট ডেটা শেয়ারিং এর মাধ্যমে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন ও কন্টেইনার ম্যানেজমেন্ট সহজ হয়েছে।